আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। ঘুরতে বেরিয়েছি, ঘুরতে ঘুরতে এমন একটা রাস্তা সামনে পড়লো, মনে হচ্ছে পাহাড় থেকে রাস্তাটা নামছে। আপনারা দেখুন, এই যে আমরা পাহাড়ের উপর উঠতেছি, কিন্তু এই এরিয়াতে বসবাসরত বিল্ডিং আছে। বিল্ডিংগুলো মনে হচ্ছে পাহাড়ের উপরে। আমরা এখন পাহাড়ের উপর উঠতেছি। নিচের অংশটা দেখুন, এখান থেকে নিচে রাস্তা। আমি এই এলাকা যতটুকু ঘুরছি ততটুকুই আমার মনে হচ্ছে এই এরিয়াটা একটা সময় পাহাড়ি এলাকা ছিল, আর এই পাহাড়ি এলাকায় এখন বসতি গড়ে উঠেছে। ভাই, কষ্ট হয় উঠতে? উপরের দিকে সম্ভবত আরেকটা রাস্তা আছে। হ্যাঁ, রাস্তা আছে। জাস্ট এইখান থেকে নিচের দিকে দেখুন কত নিচে, আর আমরা অনেক উপরে উঠে গেছি। এই যে এখান থেকে আবার ওই সামনের এরিয়াটা আরো নিচে। এদিক দিয়ে আরো সামনে আছে, ওটা আবার এইখান থেকে নিচে। আমরা আছি উপরে, আর আবার এখান থেকে ওই সাইড যেটা দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাতে, এটা আবার এখান থেকে আরো নিচুতে। আমরা আছি মিডলে। প্রতিদিন কোনো না কোনো এলাকায় সৌদি আরব ঘুরতেছি, আল কাসিম বুরাইদা শহরে। তো একটা বিষয় কি, আমি এই এরিয়াতে যতটা গলিতেই ঘুরছি, এই গাড়িগুলা সবচেয়ে বেশি দেখা যায়। আর এমন কোনো গলি নাই যে গাড়ি নাই, গাড়ি আছেই, এমন কোনো গলি বাদ নাই। এখান থেকে ওই সাইডের শহরটা আবার দেখা যায়। আর এদিকটায় মনে হচ্ছে এটা একটা পুরনো বাড়ি ছিল। শুধু এই এরিয়া না, আমার মনে হচ্ছে পুরো সৌদি আরবটাই হচ্ছে গাড়ির দেশ। গাড়ির কোনো অভাব নাই। আর প্রতিদিন তো কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, নতুন কিছু দেখতেছি, এটা সত্যি অনেক ভালো লাগার। তো আপনারা যারা সৌদি আরব আছেন, কাজ শেষ হলে, ডিউটি শেষ হলে, বা আপনার সাপ্তাহিক বন্ধ থাকলে অবশ্যই ঘুরবেন। কাজের পাশাপাশি যদি ঘুরেন তাহলে নিজেরও মন মানসিকতা ভালো থাকবে। এখন আমরা যেখানে আছি এখান থেকে আবার আমরা এই দিক দিয়ে আবার নিচুতে নামবো। এই যে এই শহরটা শুধুই উঁচু আর নিচু, উঁচু আর নিচু। এই যে আমরা আবার নিচুতে নামতেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু অনেক উঁচু থেকে নিচুতে নামতেছি, তবে ক্যামেরাতে ওরকমভাবে ধরা পড়তেছে না। আবার এই দিক দিয়ে যদি দেখাই, এখান থেকে আবার বোঝা যায় যে আমরা কত উঁচু থেকে নিচুতে নামতেছি। এই যে এই দিকটা আর একটা রাস্তা, আবার এটা আবার উঁচুতে চলে গেছে। জাস্ট দেখুন, এগুলো দিয়ে আসলে হেঁটে হেঁটে ওঠাটা আসলে অনেক কষ্ট করে। পাশে সিঁড়ি সিস্টেম দেওয়া আছে,
তবে গাড়ি গাড়ি উঠতে কোনো সমস্যা নেই, মানুষ খুব সহজেই উঠতে পারবে। মানুষ অনেক সময় বলে যে আমাদের ঢাকা রাজধানী হচ্ছে মসজিদের শহর, কিন্তু আল কাসিমে আমি যতটুকু ঘুরছি একটু পর পর মসজিদ দেখতে পাই। তো সেই দিক থেকে আল কাসিমকেও কি আপনি মসজিদের শহর বলবেন না? অবশ্যই মসজিদের শহরও বলা যায়, একটু পর পর মসজিদ আছে এখানেও। 5 মিনিটের মাথায় হাঁটলে এমনিতেই মসজিদ পাওয়া যায়। এই যে এদিকে আরেকটা পথ আছে, এদিকটায় রাস্তা নাই, সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। এদিকটায় অবশ্য যাচ্ছি না, উঠতে অনেক কষ্ট হবে। ক্যামেরায় আসলে ওরকমভাবে আপনারা বুঝেন কিনা আমি জানি না, কিন্তু এটা অনেক উঁচুতে। এই যে আমার এখন বলতে হচ্ছে যে উঁচু নিচের শহর আল কাসিম বুরাইদা। উঠবেন নাকি উপরের দিকে? উঠবেন? সামনের দিকে যাচ্ছি এলোমেলো, কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না, সাথে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সামনের দিকে দেখা যাচ্ছে একটা খেজুর বাগান, তো দেখি খেজুর বাগানের দিকে যাইতে পারি কিনা। রাস্তাটা ক্রস করে ওই পাড়ে যেতে হবে আমাদেরকে। এই যে পাশে একটা ছোট খেজুর বাগান দেখা যাচ্ছে। আমরা এখন সামনের দিকেই যাচ্ছি, সামনে খেজুর বাগান আছে কিনা জানি না, তবে খেজুর গাছ দেখা যাচ্ছে অনেকগুলা। এই যে ছোট ছোট পাহাড়ের মতো দেখা যাচ্ছে এই দিকটায়। উপরে উঠবেন নাকি ভাই? এই যে সামনে পেয়ে গেছি একটা খেজুর বাগান, সেটা তেমন একটা বড় না, ছোট বাগান। তো আল কাসিম, আমি যে এরিয়াতে থাকি মোটামুটি এরিয়াটা প্রতিদিন কোনো না কোনো নতুন এরিয়াতে ঘুরতেছি, ভালোই লাগতেছে। নতুন নতুন অনেক কিছু দেখতেছি, শিখতেছি, জানতেছি। এটা নিঃসন্দেহে অনেক ভালো লাগার আমার কাছে। আমি এখন যে পাহাড়টা একটু আগে দেখাইছিলাম, এই পাহাড়ে উঠতেছি। এই যে আরে পিছলে না, হ্যাঁ পিছলে যেতেছি। এই যে পাহাড়ের উপর উঠতেছি এখন। এটা তেমন একটা বড় না, ছোট পাহাড়ে, ক্যামেরায় তেমন একটা বোঝা যাইতেছে না, কিন্তু আমরা যে অনেক উপরে উঠছি একটু দেখাই আপনাদেরকে। অনেক উপরে চলে আসছি। আচ্ছা, উপরে তো বাড়ি ঘর আছে। হ্যাঁ, এই যে বাড়িগুলার অবস্থা দেখে বোঝা যাচ্ছে অ্যারাবিয়ানদের বাড়ি। দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে, রৌদ্রের জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না। তার ওইদিকে যাচ্ছি না, নেমে যাচ্ছি আমরা। হ্যাঁ,
নেমে যাচ্ছি, ওইদিকে আর যাই নাই আমরা। ওইদিকে মনে হচ্ছে আরাবিয়ানদের বাড়ি, স্থানীয় সৌদিরা বসবাস করে ওখানে। আর একটু সামনে গেলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। দেখলে সমস্যা আছে? এখন আমরা বের হয়ে যাচ্ছি এই এরিয়া থেকে। ভিতরে আরো যাওয়া যাইতো, কিন্তু আমরা যাব না ওইদিকে। এটা এলোমেলো ঘুরতেছি। সৌদিরা আপনার দেখলে হ্যাঁ, ওরা গিরগির করে, বুঝছেন? গিরগির কি ভাই? গিরগির হইলো যে বকাবকি করবো, ও ওরা দেখলে আচ্ছা আর কি ভিডিও করা ইয়ে করেন আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনি ভালো আর বেশি কি গেছেন। গিরগির মানে বকাবকি। আচ্ছা আচ্ছা, ভালো। না, মোটামুটি ভালোই ঘুরতেছি আমরা দুই ভাই। বিশেষ করে আমাদের ঘোরাঘুরিটা তাই বেশি হয়। আর এখন পর্যন্ত কার্ড আসে নাই, বা ভাইয়েরও এখনও কোনো কাজের ব্যবস্থা হয় নাই। ইনশাল্লাহ হয়ে যাবে, বেশি একটা লেট হবে না আশা করছি। তো অবসর সময়টা আমরা আসলে ঘুরেই কাটাচ্ছি। যদি কাজ পাওয়ার পরে এরকম সময় পাই, তাহলে হয়তো বা এরকমভাবে নিয়মিত ঘোরার চেষ্টা করব। আসছি যেহেতু সৌদি আরব, সময় পেলে অবশ্যই ঘুরবো। আমরা এখন ওই এরিয়া থেকে বেরিয়ে গেছি। আমরা এখন মেইন রোড দিয়ে আমাদের বাসার দিকে চলে যাব, যে এরিয়াতে আমরা থাকি। যে সামনে দেখতে পাচ্ছেন ব্লক, আমাদের দেশে ইট দিয়ে বিল্ডিং তৈরি করা হয়, আর এই দেশে এগুলা দিয়েই বিল্ডিং তৈরি করা হয়। আর এগুলা এক একটা অনেক ওজন ভাই, তাবু তাবু দেখেন তো। এই একটা 25 কেজি 30 কেজি 25 এক একটা অনেক ওজন। এটার ওজন আছে কেজি 20 কেজি। 25 কেজি অথবা 30 কেজিও হয়। যে আমরা এখন মেইন রোড দিয়ে আমাদের বাসায় চলে যাচ্ছি। আর এই দেশে রাস্তা ক্রস করাটা আসলে অনেক রিস্ক, কারণ আমরা যে দিক দিয়ে এখন বের হয়ে আসছি, এটা কিন্তু জেব্রা ক্রস নাই। আর জেব্রা ক্রস ছাড়া যদি আপনি রাস্তা পারাপার হন এই সৌদি আরবে, তাহলে পুলিশ দেখলে জরিমানা নিশ্চিত। এটা কখনোই করা যাবে না। ওই সাইড এটা কখনোই করা যাবে না। যদিও এখন পুলিশ ছিল না বা গাড়ি কম ছিল, সেজন্য আমরা চলে আসছি। আর এই দেশে তো গাড়ি মানে স্লোলি চালায় না, আস্তে কোনো গাড়িই চালায় না, অনেক হাই স্পিডে গাড়ি চলে। তো এটা আপনারা এমন ভুল করতে যাবেন না, এটা অনেক রিস্ক। রিস্ক তো রিস্কে, আর পুলিশ দেখলে জরিমানা নিশ্চিত। এই যে এই দেশেও ফুটপাতে দোকান বসে, আমাদের এরিয়াতে প্রতিদিনই বসে ফুটপাতে দোকান। বলো দিয়ে আসলে আবার দোকান উঠেই নিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এরিয়াতে প্রতিদিন বসে বাঙালি বাইরে। আর আমরা যে এলাকায় থাকি ওই এলাকায় বেশিরভাগই বাঙালিরা বসবাস করে, বাংলাদেশিরা। পাকিস্তান, ইন্ডিয়ান বা অন্যান্য দেশেরও আছে, তবে ওরা একটু কম, বাংলাদেশি বেশি। আর আরেকটা বিষয় কি, সৌদি আরবে আপনি প্রতি 5 মিনিট হাঁটার পরে এই যে খাওয়ার ব্যবস্থা আছে, রাস্তার পাশেই থাকে। আবার ওই যে কোনো মসজিদের পাশেও আপনি এই ধরনের পানি খাওয়ার জায়গা খুঁজে পাবেন। আর এখন আমি যেখানে আছি এই দিকটায় বেশি আরাবিয়ানদেরকে দেখা যায়। আর এই আরাবিয়ানরা এই দিকটায় মার্কেট করতে এই দিকটায় আসছিলাম। বিশেষ করে আরাবিয়ানদের সাথে বেশি একটা দেখা হয়, ওরা পরিবার নিয়ে এই দিকটায় আসে। তো আজকে বিকালে অনেক ঘোরাঘুরি করলাম। আমাদের ঘোরাঘুরি আজকে এখানেই সমাপ্ত করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।